এই ময়দানে আমরা ময়দানে জীবনকে মৃত্যুর সঙ্গে বাজি রেখে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ব। কোন ব্যক্তিকে, কোন দলকে, কোন গোষ্ঠীকে, কোন সরকারের পরোয়া করব না। আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জীবন মাল দিয়ে সংগ্রাম চালিয়েই যাব, চালিয়েই যাব, চালিয়ে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাতিলকে আমরা সাবধান করে বলতে চাই, আমরা হলাম আল্লাহর গোলাম, আল্লাহর দ্বীনের সৈনিক আমরা, আল্লাহর দ্বীন কায়েমের মুজাহিদ আমরা। আসমান জমিনের একমাত্র ক্ষমতাশীল হলো আল্লাহ তাআলা। তার ক্ষমতায় বিশ্বাস করে ওই মহান রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে ময়দানে ঝাঁপিয়ে পড়ে বাতিল শক্তিকে পরাস্ত করে আমরা কোরআনের রাজ কায়েম করেই ছাড়ব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا মুহাব্বতের সাথে জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এলেন নবী ধরার বুকে রবিউল আওয়ালে, এলেন 12 তারিখ রবিউল আওয়াল প্রভাত কালে, রবিউল আওয়ালে এলেন নবী ধরার বুকে রবিউল আওয়ালে। মারহাবা মারহাবা নবী আরবের দুলাল, আরব গগনে উঠলো আজকে রাসূল আল হেলাল। মারহাবা মারহাবা নবী আরবের দুলাল, আরব গগনে উঠলো আজকে রাসূল আল হেলাল। তাকে বুকে পাইয়া জমিন সাজে সাজাইয়া, তাকে বুকে পাইয়া জমিন সাজে সাজাইয়া, সালাম জানাই বারে বারে কে এলো কোলে রবিউল আওয়ালে। এলেন নবী ধরার বুকে রবিউল আওয়ালে। মক্কার কুরাইশ বংশে হাশেমি খানদানে, জন্ম তাহার এই 12টা ছুটলো কানে কানে। মক্কার কুরাইশ বংশে হাশেমি খানদানে, জন্ম তাহার এই 12টা ছুটলো কানে কানে। তাকে বুকে পাইয়া জমিন সাজে সাজাইয়া, সালাম জানাই বারে বারে কে এলো কোলে রবিউল আওয়ালে। এলেন নবী ধরার বুকে রবিউল আওয়ালে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। মন্ডতোষ ইউনিয়ন জামাতের উদ্যোগে আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের মুহতারাম মুআজ্জাজ শ্রদ্ধাভাজন সভাপতি, এই ইউনিয়নের সভাপতি জনাব মাওলানা আব্দুল আজিজ সাহেব, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি চাটমোহর ভাঙ্গড়া ফরিদপুরের জননন্দিত নেতা, বাংলাদেশের আলেমপুরের অন্যতম আলেমে দ্বীন, বারবার নির্যাতিত মজলুম জননেতা, ভাঙ্গড়া শরৎনগর ফাজিল সিনিয়র মাদ্রাসার সুযোগ্য আরবি সহকারী অধ্যাপক আল্লামা হযরত মাওলানা আলী আসগার সাহেব, আজকের এই মাহফিলের বিশেষ অতিথি ভাঙ্গড়া উপজেলা জামাতের সম্মানিত আমির, বিশিষ্ট আলেমে দ্বীন
আল্লামা হযরত মাওলানা মহিরউদ্দিন সাহেব মঞ্চে উপবিষ্ট রয়েছেন। আপনাদের এই এলাকার যিনি সকল মানুষের প্রাণপ্রিয় নেতা, পাবনা শহীদ এম মুনসুর আলী ডিগ্রি কলেজের অনার্স কলেজের সুযোগ্য প্রফেসর, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব রফিকুল ইসলাম। আমার বামে বসা রয়েছেন সাবেক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, আপনাদের এই শাহনগরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক জনাব চাঁদ আলী সাহেব, সম্মানিত ওলামায়ে কেরাম, পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, প্রাণের যুবকেরা, স্নেহের কচি কাচারা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালেমাত শুকর আদায় করি, যেই মহান রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ, খয়রুল আমাকিনু মাসাজিদুহা, দুনিয়ার সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ, আল্লাহ রাসূল বলেছেন। সেই মসজিদে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতাল লিল আলামিন, সরওয়ারে কায়নাত, মুফাক্খারে মওজুদাত, সকল যুগের সকল কালের শ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে, তার আদর্শ সম্পর্কে, সুন্নত সম্পর্কে এই আলোচনায় শরীক হওয়ার তৌফিক দিলেন, যেই আলোচনার ব্যাপারে স্বয়ং আল্লাহ রাসূল তার পবিত্র জবানে বলেছেন। হাদিস শরীফে বলা হয়েছে, তাদারুসুল ইলমা খায়র, তাদারুসুল ইলমা, তাদারুসুল ইলমা খায়রুম মিন ইহইয়া, রাত্রে কিছুক্ষণ সময় দিনের আলোচনা করা সারা রাত জেগে জেগে নফল ইবাদত করার চাইতে অনেক গুণে উত্তম। সামান্য সময় দিনের আলোচনা, সেই মজলিসে আমরা বসার সুযোগ পেয়েছি, এই জন্য আমরা খুশি না বেজার? এই জন্য আমরা মহব্বতের সাথে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, আল্লাহ তাআলা বলেছেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, তোমাকে অনেক কান্না করতে হবে, বুঝে শুনে হাসো, বুঝে শুনে হাসো, তোমাকে অনেক কান্না করতে হবে। হাসরের মাঠে মানুষ কাঁদতে কাঁদতে চোখ দ্বারা পানি বের হতে আল্লাহ রাসূল বলেছেন, এই দুই কিনারে ইসামতি নদীর মতো নদী হয়ে যাবে, ক্যানেল হয়ে যাবে, পানি পড়তে পড়তে, পানি যখন শেষ হয়ে যাবে চোখ দ্বারা রক্ত পড়তে থাকবে, অনেক কান্না করতে। এই জন্য হাসো, কম হাসো। বিশ্বনবী একদিন এক জানাজায় গেলেন, অনেক সাহাবায়ে কেরামদের মুখে হাসির ভাব দেখলেন। হুজুর বললেন, আমার সাহাবীরা, মৃত্যু সম্পর্কে তোমাদের ন্যূনতম কোনো আইডিয়াই নাই, যদি থাকতো তোমাদের মুখে আজকে হাসি আসতো না, তোমাদের মুখে হাসি আসতো না। বিশ্বনবী একদিন এক কবরের পাশে দাঁড়িয়ে কান্না করতে করতে বসে পড়লেন। কবরের তলদেশে তাকিয়ে বিশ্বনবী কান্না করতে করতে চোখের পানিতে, তার চোখের পানিতে কবর তলদেশ পর্যন্ত চোখের পানি চলে গেল। হুজুর বললেন, সাহাবীরা, এই কবর সকলের জন্য অপেক্ষা করছে, সবাইকে কবরে যেতে হবে।
এই অন্ধকার কবরে। কবর প্রতিদিন মানুষকে ডেকে ডেকে বলে, আমি কবর হলাম একা একি থাকার ঘর, আমি কবর হলাম পোকামাকড়ের ঘর, আমি কবর হলাম অন্ধকার ঘর। আসার আগে চিন্তা করি সেই কবর। আমি কথাটা এই জন্য বললাম, আজকে আপনারা কষ্ট করে এখানে আসেন, রাত 9:25 বাজে, মনে মনে বলতেছেন যে হুজুর, গলা ভাঙা হুজুর, কিছুক্ষণ ছাড়িয়ে দোয়াটা করে দেন, আর যদি খিচুড়ির প্যাকেট দেয় তাহলে আলহামদুলিল্লাহ লি যাব, না দিলেও সুবহানাল্লাহ। তাড়াতাড়ি যায় শুই পড়বো না, শুবেন, ঘুমাবেন, ঘুমান। যেদিন আসল ঘুম আসবে আর কেউ জাগাতে পারবে না। আমার স্ত্রী ছেলে মেয়ে শিহরে বসে হাজারো কান্না করবে, আফসোস করবে, তুমি চলে গেলে আমার জন্য কি রেখে গেলে, তুমি চলে গেলে আমি কিভাবে থাকবো এই দুনিয়ায়। একটা ডাকের জবাব দিতে পারবে? বলেন, জবাব দিতে পারবে? জবাব দেওয়া সম্ভব হবে না। এই জন্য সাহাবায়ে কেরাম সামান্য সোয়াব কিসে আছে ছাড়তেন না কোনোদিন। আর আমরা অহরহ ছেড়ে দেই, ওইটা ছেড়ে দেই, ওইটা ছেড়ে দেই। আরে জায়েজ আছে, আরে জায়েজ আছে, গুনাহ তো নাই। হাসরের মাঠে একটা সোয়াবের জন্য মানুষ হন্যেহারা হয়ে ঘুরবে, বাঁচার জন্য। যত বেশি পারা যায় বেশি বেশি নেক আমল করা দরকার। তো বিশ্বনবীর এই জীবন থেকে আমি আপনাদের সামনে একটু আলোচনা করতে চাই, শুনবেন তো আপনারা? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলে আমিন। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রাণপ্রিয় যুবকেরা, সূরা আল আহজাবে বলা আছে, ওই যখন লেখা আছে অর্থটা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের জীবনের ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। লেখাটা একটু ভুল হয়েছে, ওখানে মুহাম্মদ শব্দ তো নাই কোরআন শরীফে। কোরআন শরীফে রসুল শব্দ আছে, তাই না? কোরআনে কারিমে রসুল শব্দটা আছে, ওখানে তো মুহাম্মদ নাই। আচ্ছা ব্র্যাকেটে দিয়ে দিতেন, কিন্তু কোরআনে কারিমে যেটা আছে সরাসরি অনুবাদ আপনাকে সেটাই দিতে হবে, পরে আপনি ব্যাখ্যা করতে পারেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সেই বিশ্ব নবী, সকল নবীর আগেই তিনি নবী, এসেছেন সকলের পরে শেষ নবী হিসাবে। কিয়ামত পর্যন্ত সেই নবীর আদর্শই এই দুনিয়ায় বলবৎ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আসার পরে মক্কা নগরীতে জন্মগ্রহণ করলেন। আব্বার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম মা আমেনা। দাদার নাম আব্দুল মুত্তালিব। বিশ্বনবী জন্মের 3 মাস আগে পিতাকে হারান, তাই না? 6 বছর বয়সে মাকে হারান, 8 বছর বয়সে দাদাকে হারান, 25 বছর বয়সে প্রথম বিবাহ করেন মা খাদিজাকে, ঠিক কিনা? এরপরে নবুয়ত পান কয় বছর বয়সে? 40 বছর বয়সে কোরআন নাজিল শুরু হয়। এই কোরআন নাজিল হলো কেন? এই কোরআনটি নাজিল হলো সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ধৈর্য সহকারে শুনবেন। আমি ওয়াজ করার জন্য এখানে সম্মেলন লেখা আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
হুয়াল্লাযী, তিনি সে আল্লাহ যিনি আরসালা, পাঠিয়েছেন তিনি রাসূলাহু, তার রসুলকে। এই রসুল হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন তাকে পাঠানো হয়েছে, কি দিয়ে পাঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। বিল হুদা, কোরআন শরীফ সহ পাঠিয়েছেন, কোরআন দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। ওয়া দীনিল হক, ওয়া শব্দের অর্থ হলো এবং, আর একটা জিনিস সেটা হলো দ্বীনে হক। দিন, দীনিল হক, দ্বীনে হক সহ পাঠিয়েছেন। কেন পাঠালো কোরআন দিয়ে, কেন পাঠালো দ্বীনে হক সহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, দ্বীনে হক সহ পাঠিয়েছেন। কেন? আলা দ্বীনি কুল্লি, লিইয়ুযহিরাহু, যাতে এই দিনকে, দ্বীনে হককে বিজয় করতে পারেন। আলা দ্বীনি, আবার দিন ওই জায়গায়, এটা হলো দ্বীনে হক, আর ওই জায়গায় বলেছেন শুধু দিনের কথা। দ্বীনে হককে পাঠিয়েছেন লিইয়ুযহিরাহু, বিজয় করার জন্য, আলা দ্বীনি কুল্লি, সমস্ত দিনের উপরে। দ্বীনে হককে পাঠিয়েছেন, দ্বীনে হক সহ পাঠিয়েছেন সমস্ত দিনের উপরে। তাহলে আমাদেরকে বুঝতে হবে সব দিন কি আর দ্বীনে হকটা কি, বোঝা লাগবে না? জানা দরকার আছে কি না? দ্বীনে হকটা কি, দিন কি? আমরা বলি, যদি জিজ্ঞেস করে দিন মানে কি, আমরা বলি ধর্ম, তাই বলি না? তোমার দিন কি? আমার দিন, তোমার দিন কি? দিন মানে ধর্ম, আমরা বুঝি। কোরআন শরীফ স্টাডি করে দেখেন, কোরআনে কারিমের এক জায়গায় আছে দিন শব্দের অর্থ হলো প্রতিদান। যেমন মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, শেষ বিচারের, শেষ দিনের অধিপতি, বিচার দিবসের স্বামী, আমরা বলিনি? মালিক ইয়াউমিদ্দিন শব্দের অর্থ এখানে হলো প্রতিদান। কোরআন শরীফের ম্যাক্সিমাম জায়গায় দিন শব্দের দ্বারা বোঝানো হয়েছে, দিন শব্দের অর্থ হলো আইন, দিন শব্দের অর্থ হলো রাষ্ট্রীয় ব্যবস্থা, দিন শব্দের অর্থ হলো সমাজ ব্যবস্থা। সমাজের আইন, রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্র ব্যবস্থাটা শব্দ অর্থ হলো দিন। যেমন মুসা আলাইহিস সালাম বনু ইসরায়েলদের একজন প্রধান নবী পাঠালেন কার কাছে? ফেরাউনের কাছে। কার কাছে? ইলহাম ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে, সে সীমা লঙ্ঘন করেছে। যখন ফেরাউনের কাছে দাওয়াত দিলেন, ফেরাউন এক পর্যায়ে ফেরাউন রাগে চোটে হাতা গুছায় ফেরাউন বললেন, কি বললেন জানেন? আশপাশের লোকজন ছিল, জারুনি আক্তুল মুসা, আমাকে ছাড়ি দে, আমাকে ছেড়ে দিত, আক্তুল মুসা, আমি মুসাকে কতল করব, মুসাকে আমি হত্যা করব। কেন? ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমার আশঙ্কা হচ্ছে, আমার মনে হচ্ছে, আমার ভয় হচ্ছে মুসা তোমাদের রাষ্ট্রের আইনটা পাল্টাই দেবে। যে আইন দ্বারা আমরা দেশ চালাচ্ছি, এই সমাজ ব্যবস্থাকে মুসা পাল্টাই দেবে। তাহলে ইউবাদদিলা দীনাকুম, তোমাদের দিন মানে, তোমাদের দিন মানে কি? ওই সমাজের লোকেরা যে আইন মানত, যেই সমাজ ব্যবস্থা চলতো, তাহলে দিন শব্দের অর্থ হলো রাষ্ট্রীয় ব্যবস্থা, দিন শব্দের অর্থ হলো সমাজ ব্যবস্থা। এরপরে কোরআন শরীফের দেখবেন আরেকটা সূরা, সূরা ইউসুফ আছে। ইউসুফ নাই? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন না? ইউসুফ আলাইহিস সালামের আব্বার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আব্বার নাম কি? ইসহাক আলাইহিস সালাম। তার আব্বার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই কুয়ার ভিতরে ফেলে দিলেন, সেখান থেকে মিশরের হাটে উঠলেন,
আজিজে মিশর কিনে নিয়ে গেলেন, জুলাইখার ঘরে আসলো, জুলাইখার চক্রান্তে তিনি জেলে গেলেন, জেলের থেকে নির্দোষ হয়ে তিনি বের হলেন। সর্বশেষ মিশরের প্রেসিডেন্ট রাইয়ান মুসা আলাইহিস সালামকে মিশরের রাজত্ব ক্ষমতা হাতে দিয়ে দিলেন। তখন মিশরের হোল মিশর এবং আশপাশের এলাকায় চরম দুর্ভিক্ষ দেখা দিল, খাবার নাই। ইউসুফ আলাইহিস সালাম তার যোগ্যতা বলে মিশরে পর্যাপ্ত খাবার রেখে দিলেন। ইয়াকুব আলাইহিস সালাম তার 10 ছেলে, ছোট আরেকটা ছেলে ছিল বনিয়ামিন, বনিয়ামিন তার ছোট ভাই। খাবারের প্রয়োজন, খাবার কোথায় পাওয়া যাবে? 10 ভাই বললেন, আব্বা খাবার আছে এক জায়গায়। বলে কোথায়? ওই যে মিশরে, শুনেছি নাকি শাসক খুব ভালো দয়ালু, ওখানে গেলে খাবার পাওয়া যাবে, টাকা পয়সাও বেশি নাই। এই থালা বাসন ঘটি বাটির কিছু নিয়ে রওনা দিলেন, মিশরে চলে গেলেন 10 ভাই। ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে দেখেই চিনে ফেললেন, এরা হলো আমার আপন 10 ভাই। ইউসুফ আলাইহিস সালাম পরিচয় দিলেন না, 10 ভাইকে বললেন, কর্মচারীদের বললেন ভালো আপ্যায়ন করো, থাকার জায়গা, খাওয়ার জায়গা সব ঠিকঠাক করার পরে পরের দিন যখন বিদায় দেবেন, বিদায় দেওয়ার সময় সেই উট ভর্তি বস্তা, বিশাল বিশাল বস্তা ভর্তি খাবার ঢুকায় দিলেন। যে অর্থগুলি নিয়ে আসছিল কেনান থেকে 10 ভাই, এই খাবারগুলি বস্তার ভিতরে ঢুকায় বস্তা সিলাই করে খাবার সহ তাদের দেওয়া টাকা সহ 10 ভাইকে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা বলে দিলেন, যদি খাবার ফুরিয়ে যায় এরপরে তোমরা যদি আসো, ওই ছোট ভাই আছে, একটা পরিচয় নিলেন সবার কাছ থেকে, ওই ছোট ভাই যদি সাথে আসে ডবল খাবার দেব, আর ওকে না নিয়ে আসলে তোমরা খাবার নিতে আসো না, খবরদার। আমার ভাইয়েরা, 10 ভাই রওনা দিলেন কেনানে। কেনানে যাবার পরে খাবার বস্তাগুলি খোলার পরে দেখলেন নিজেদের দেওয়া অর্থগুলি বস্তার ভিতরে ফেরত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এত খুশি হয়ে গেলেন। খাবার যখন ফুরিয়ে গেলেন, 10 ভাই আব্বার কাছে গিয়ে বললেন, আব্বা এবার খাবার আমরা আনতে যাব, তবে শর্ত জুড়ে দিয়েছেন, ছোট্ট ভাই বনিয়ামিনকে আমাদের সঙ্গে দিতে হবে, যদি না নিয়ে যাই তাহলে আমাদেরকে খাবার দেওয়া হবে না। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমি ইউসুফকে তোমাদের সঙ্গে দিয়ে আমি হারিয়েছি। ইউসুফের সঙ্গে কাঁদতে কাঁদতে দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছি। আমি তোমাদের সঙ্গে বনিয়ামিনকে দেব না, কশ্চিন কালেও দেব না। 10 ভাই বললেন, আব্বা যদি আপনি না দেন কি খেয়ে আমরা এখানে বাঁচবো? খাবার দেওয়া হবে না। এক পর্যায়ে 10 ভাই ইয়াকুব আলাইহিস সালামকে বোঝাতে সক্ষম হলেন। বোঝানোর পরে বনিয়ামিনকে নিয়ে এবার যখন মিশরে রওনা দিলেন, মিশরে যাবার পরে ইউসুফ আলাইহিস সালাম দেখলেন এবার আমার 11 ভাই আমার দুয়ারে। 11 ভাই চলে এসেছেন। ইউসুফ আলাইহিস সালাম এবার 10 ভাইকে, 10 ভাই এক ভাইকে, 2 ভাইকে এক রুমে থাকার ব্যবস্থা করলেন। 10 ভাই 5 রুমে, বাঁচে হলো এক ভাই, ছোট্ট ভাই বনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই ছোট্ট ভাই কোথাও থাকবে না, সে থাকবে রাজকীয় বাসা, আমার সঙ্গে থাকবে। ইউসুফ আলাইহিস সালাম বনিয়ামিনকে রাতের বেলায় কাছে নিয়ে নিজের পরিচয় ব্যক্ত করলেন। ভাই তুমি টেনশন করো না, আমি তোমার ভাই, যেই ভাইকে তোমার 10 ভাই বাগে খাওয়ায় দিয়ে আসছিল, আমি হলাম সেই তোমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি ঘটনা ঘটবে শুধু তুমি দেখবা, খবরদার চিন্তিত হবে না, কি হবে না হবে
তুমি দেখবা, কিন্তু তুমি টেনশন করবা না। ইউসুফ আলাইহিস সালাম তার কর্মচারীদেরকে বলে দিলেন, এই 10 ভাইয়ের 10টা বস্তা তোমরা খাবার লোড করো, খাবার ভরে দাও। আর ছোট ভাই বনিয়ামিনের বস্তার ভিতরে আমার যেই পান পাত্র, পান করার একটা গ্লাস, ঘটি তোমরা ঢুকায় দিবা। বস্তার ভিতরে ঢুকায় দিলেন। 11 ভাইয়ের ঘোড়া রেডি হয়ে গেলেন, উট রেডি হয়ে গেলেন। 11 ভাই যখন বিদায় নেবেন, কর্মচারীরা বললেন, হে কেনানের অধিবাসীরা, আমাদের রাজার একটি ঘটি হারিয়ে গেছে, তোমরা কেউ নিয়েছে কিনা? 10 ভাই বললেন, আমরা নবীর ছেলে, কোনদিন তো আমরা চুরি করার অভ্যাস নাই, আমরা চুরি করি নাই কেউ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, যদি কারো বস্তার ভিতরে ওই ঘটি পাওয়া যায়, তাহলে এর বিচার কি হবে, শাস্তি কি হবে, তোমরা বলো। 10 ভাই বললেন, বিচারটা হলো আমাদের কেনানের আইনে, এর বিচার হলো যার বস্তার ভিতরে পাওয়া যাবে তাকে আপনি গ্রেফতার করে রেখে দেবে, তাকে আপনি ধরে রাখবেন। মিশরে এই আইনটা ছিল না, এই আইন মিশরে ছিল না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমাদের আইনেই বিচার হবে, আমার আইনে বিচার করলে তোমরা মনে করতে পারো যে জুলুম করা হচ্ছে, না, তোমার দেশের আইন, সে আইনেই বিচার হবে। 10 ভাই বললেন, ঠিক আছে, গ্রেফতার করে রেখে দেবেন। এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন কর্মচারীদেরকে, বস্তাগুলি তল্লাশি করো। এক এক করে 10 ভাইয়ের 10টা বস্তা তল্লাশি করা হলো, কারো ভিতরে ঘটি পাওয়া গেল না। বনিয়ামিনের বস্তা তল্লাশি করার পরে ওই পানপাত্র পাওয়া গেলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাহলে তোমাদের কথা মোতাবেক, তোমাদের আইন মোতাবেক তোমরা ছোট্ট ভাইকে রেখে তোমরা কেনানে চলে যাও। 10 ভাই কয়, ও দয়ালু শাসক, তুমি খুব ভালো লোক, আপনি আমার 2-4 ভাইকে ধরে রাখেন, তা ওই দিক ফেরত দেন। কারণ হলো আমার একটা ভাই ইউসুফ, তার সঙ্গে আমার আব্বা কানতে কানতে কানা হয়ে গেছে, যদি এইটাকে এখন থুই যায় আমার আব্বা মরি যাবে না, অতএব ওকে থুই আমরা বাপের কাছে মুখ দেখাতে পারবো না, রিকোয়েস্ট লাগে আপনি তাকে থুই যান। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি ন্যায় বিচারের বাইরে যাব না, আমি ন্যায় বিচারের বাইরে যাব না। কারণ হলো তোমরা বলেছো যেভাবে আইন সেভাবেই বিচার, যিনি অপরাধী অন্যকে আমি গ্রেফতার করতে পারবো না, তাকেই রেখে দেব। আমার ভাইয়েরা, কোরআনে কারিমের সূরা ইউসুফে আল্লাহ রাব্বুল আলামিন ৭৬ নম্বর আয়াতে, আয়াত নাম্বার খেয়াল রাখবেন, ৭৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মা কানা লিইউসুফা আখাহু, মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিকে ইল্লা আইয়াশা আল্লাহ। দেখেন, আমি কিন্তু দিনের অর্থ বুঝাচ্ছি আপনাদের, খেয়াল আছে তো? দিন শব্দের অর্থ কি? মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিকে, মা কানা লিইউসুফা, মা কানা লিইউসুফা, ইউসুফের পক্ষে সম্ভব হতো না ইয়াখুযা আখাহু, তার ভাইকে গ্রেফতার করা, গ্রেফতার রেখে দেওয়া, ফি দীনিল মালিকে, এই মিশরের রাষ্ট্রের আইনে, মিশর সরকারের আইনে বনিয়ামিনকে ধরে রাখা, তার ভাইকে গ্রেফতার করা সম্ভব হতো না। গ্রেফতার করা সম্ভব হয়েছে কেনানের আইনে। তাহলে ফি দীনিল মালিকি, দীনিল মালিকি, দীনিল মালিকি, মিশরের সরকার, দীনিল মালিকি, রাষ্ট্রের আইনে, রাষ্ট্রের আইনে ধরে রাখা সম্ভব হতো না। তাহলে দিন শব্দের অর্থ কি? জোরে বলেন, দিন শব্দের অর্থ কি?
রাষ্ট্রীয় ব্যবস্থা, রাষ্ট্রীয় আইন। তাহলে দিন শব্দের অর্থ হলো সমাজ ব্যবস্থা, দিন শব্দের অর্থ হলো আইন। আমার ভাইয়েরা, কোরআনে কারিমে সূরা নূর আপনারা পড়েছেন, পড়েন নাই? 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জেনাকারী, ব্যভিচারকারী, নারী হোক পুরুষ হোক, তোমরা দুর্রামান ব্যত্রাঘাত করো। আমার ভাইয়েরা, ইসলামের আইন হলো যিনি ব্যভিচার করবে, বিবাহিত যদি না হয়, তাহলে 80টা দুর্রা মারতে হবে, প্রয়োজনে 100টা দুর্রা মারতে হবে। আর যদি বিবাহিত হয় নারী পুরুষ, তাহলে ইসলামের আইন হলো, বিশ্বনবী আইন কার্যকরী করেছেন এইভাবে, ওই নারী পুরুষকে মাজা পর্যন্ত গেড়ে দিতে হবে, মাটির নিচে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে হত্যা করা হবে, সঙ্গে সার করা হবে, পাথর মেরে হত্যা করা হবে। যখন কোনো মানুষকে, ব্যভিচারী নারী পুরুষ যারা বিবাহিত, এভাবে যখন তাকে মেরে ফেলা হবে, খেয়াল করবেন কোরআনে কারিমে সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, শাস্তি দেওয়ার সময়ে এই মণ্ডতোষ ইউনিয়নের বোয়ালমারি গ্রামের সমস্ত মুসলমানদেরকে ডাকতে হবে। ওই মাদ্রাসা ময়দানে, মাদ্রাসার ফিল্ডের মাঝখানে গর্ত করে মাথা পর্যন্ত গেড়ে দিয়ে গ্রামের সমস্ত নারী পুরুষেরা গিয়ে চারিদিক থেকে দেখবে, আর জল্লাদেরা পাথর মারতে থাকবে, পাথর মারতে থাকবে। বিচারকরা পাথর মেরে মেরে ওই ব্যক্তিকে হত্যা করবে। যখন কাউকে ভাবে শাস্তি দেওয়া হবে, যখন হত্যা করা হবে, যাকে পাথর মারা হবে, ওই লোকটি কিন্তু বাঁচার জন্য চেষ্টা করবে। কপালে যখন পাথর লাগবে, কানে যখন পাথর লাগবে, বুকে যখন পাথর লাগবে, মাথা যখন পাথরে ফেটে যাবে, রক্ত ফিনকি দিয়ে বের হবে, বাঁচার জন্য চেষ্টা করবে, আর্তনাদ করবে, খবরদার আমাকে মেরো না, আমি ভুল করে ফেলেছি, আর কোনোদিন নারীর দিকে মুখ তুলে আর তাকাবো না, চোখ দিয়ে তাকাবো না, জেনা করা দূরের কথা, আমাকে বাঁচায় দাও, একবারের মতো আমাকে সুযোগ দাও। আত্মচিৎকার যখন করবে, যারা শাস্তি দেবে ও রক্ত দেখে, মলিন মুখটা দেখে দিলটা নরম হতে পারে, দিলটা নরম হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, খবরদার, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা, যারা শাস্তি দেবে তারা, লা তাখুযুকুম ওয়ালা তাখুযুহুম বিহিমা, কোনোভাবেই যেন তোমাদের অন্তরে স্পর্শ না করে, বিহিমা রাফাতুন, ব্যভিচারী নারী এবং পুরুষের ব্যাপারে কোনো দয়ার উদ্রেক যেন তোমার হৃদয় স্পর্শ না করে। খবরদার, তুমি দয়া দেখাবে না। দয়া দেখাবে না কোন সময়? ফি দীনিল্লাহি, আল্লাহর আইন কার্যকরী করার সময়ে। ফি দীনিল্লাহি, আল্লাহর আইন কার্যকরী করার ব্যাপারে যদি তুমি ইমানদার হয়ে থাকো আল্লাহর প্রতি, পরকালের প্রতি, ওই শাস্তি দেওয়ার সময় ফি দীনিল্লাহি, আল্লাহর দিন কার্যকরী করার সময়, আল্লাহর আইন কার্যকরী করার সময় যেন তোমার মনে কোনো দয়ার উদ্রেক না হয়। তাহলে বলেন, দিন শব্দের অর্থ কি? আইন। জোরে বলুন, দিন শব্দের অর্থ কি? আইন। দিন শব্দের অর্থ হলো আইন। আমি 3টা জায়গা থেকে আলোচনা করেছি। দিন শব্দের অর্থ আইন, সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, সরকারের আইন, একে বলা হয় দিন। তাহলে দিন, দিনে হকটা কি? আল্লাহ বলেছেন, খেয়াল আছেন আপনাদের? সূরা সফের 9 নম্বর আয়াত, আল্লাহ তার রসুলকে পাঠিয়েছেন এই দুনিয়ায় দিনে হককে বিজয় করার জন্য অন্য সমস্ত দিনের উপরে। তার মানে হলো এই রাষ্ট্রের
সমাজ ব্যবস্থা যেটা, যেই দিনটা হক, যেই সমাজ ব্যবস্থা হক, যেই আইনটা হক, এইটাকে অন্য সমস্ত আইনের উপরে, সমস্ত ব্যবস্থার উপরে বিজয় করার জন্য আল্লাহ তার রসুলকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছে। দ্বীনে হকটা কি এবার আমাদের বুঝতে হবে। আল্লাহ কোন দিন আমাদেরকে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিদায় হজের ভাষণে আল্লাহর নবী যখন আরাফাতের ময়দানে ১৬ লক্ষ মুসলমান নিয়ে যখন অবস্থান করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনে কারিমের আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তাহলে দিন বোঝেন, দিন কাকে বলে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিন, আরাফাতের এই দিনে আমি আল্লাহ বলেন তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতের সমস্ত আইনগুলি তোমার জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দিন হিসাবে, আইন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ তাআলা ইসলামকে মনোনয়ন দিলাম। মনোনীত করলাম কাকে? ইসলামকে। তাহলে আল্লাহর দেওয়া, আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা হলো কি? জোরে বলুন কি? তাহলে দ্বীনে হকটা হলো কি? ইসলাম। জোরে বলুন, দ্বীনে হকটা কি? ইসলাম। এইবার তাহলে আল্লাহ বলে দিলেন যে ইসলাম হলো তোমাদের জন্য রাষ্ট্রের আইন হবে, সমাজ ব্যবস্থা হবে। এখন এই ক্ষেত্রে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর দেওয়া একমাত্র জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। আল্লাহর দেওয়া একমাত্র দিন, সেটা কি? ইসলাম। ইসলাম। এখন যদি আমরা কেউ এই ইসলামকে রাষ্ট্রীয় আইন হিসাবে না মেনে নেই, যদি আমরা ইসলামকে যদি রাষ্ট্রীয় আইন হিসাবে না মেনে যদি সমাজতন্ত্র বলেন, পুঁজিবাদ বলেন, ধর্মনিরপেক্ষতাবাদ বলেন, জাতীয়তাবাদ বলেন, যে কোনো আইনকে যদি আমি মানার জন্য সিদ্ধান্ত নেই মুসলমান হয়ে, তাহলে আল্লাহ বলেছেন কি? সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আফা গয়রা দীনিল্লাহি ইয়াবগুন, আফা গয়রা দীনিল্লাহি ইয়াবগুন। খেয়াল করবেন কথাটা ভালো করে, আফা গয়রা দীনিল্লাহি ইয়াবগুন। গয়রুন মানে ব্যতীত, আল্লাহর দিন ছাড়া, আল্লাহর দেওয়া দিন ছাড়া, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া তোমরা কি অন্য দিন তালাশ করবি? যাচ্ছাও? কোনে যাও? তোমরা কোনে যাও? কোথায় যাও? আমার দিন ছাড়া অন্য তালাশ করতে তোমরা কোথায় যাও হে মুসলমানেরা? দেখো নাই, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সমস্ত কিছু কার আইন মানে? জোরে বলুন, কার আইন মানে? তাওয়ান ওয়া কারহান, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর আইন মেনে চলে। আর তোমরা মানুষ বিবেক বুদ্ধি দিয়েছো, তুমি অন্য কিছু তালাশ করার জন্য কেন যাও? কেন যাও? আল্লাহ ধমক মেরেছে। ধমক মানার পরে আল্লাহ কি বলেছেন? সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি? দেখেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দেখেন, ওয়ামান ইয়াবতাগি, মান মানে যে বা যারা, মান মানে ব্যক্তি ব্যক্তিগতভাবে, পরিবার পারিবারিকভাবে, সমাজ সামাজিকভাবে, রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি, যে বা যারা সংসদে যাওয়ার পরে যেই সংসদ সদস্যরা আইন তৈরি করার সময় ইসলামকে বাদ দিয়ে গায়রে ইসলাম,
অন্যান্য মতবাদ দ্বারা যারা আইন তৈরি করবে, ইসলাম ছাড়া অন্য মতবাদ যারা নিজের জীবনের জন্য দ্বীন হিসাবে যারা গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলেন ফালাইয়ুকবালা মিনহু, আল্লাহর পক্ষ থেকে সেটা গ্রহণ করা হবে না। তাহলে ইসলাম ছাড়া কেউ যদি দ্বীন হিসাবে, রাষ্ট্র আইন হিসাবে অন্য আইন গ্রহণ করে, এটা কবুল করবেন না কে? আরো জোরে জবাব দেন। আর যেটা দ্বারা আল্লাহ কবুল করবে না, লস দুই জায়গায়। এক হলো আল্লাহ যেটা কবুল করবে না সেইটার দ্বারা সমাজে কি শান্তি আনা সম্ভব? আরো জোরে বলুন, সম্ভব? মানুষের জ্ঞান তো সসীম, মানুষের জ্ঞান হলো সসীম, ভুলে ভরা মানুষের জ্ঞানের ভিতরে অসম্পূর্ণ থাকবে। এই দ্বারা সমাজে শান্তি আনা যাবে না। আর মূল ক্ষতিটা কি? মূল ক্ষতি হবে ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এরা হবে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত। বলে আমার ভাই, আপনার ভাই সেদিন কেউ কারো সহযোগিতা করতে পারবে? জোরে বলুন, পারবে? পারবে না। আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা হে শোনো, হাসরের দিন এমন একটি দিন হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন মানুষেরা নফসি নফসি বলে নিজেকে বাঁচানোর জন্য ভাইয়ের কাছ থেকে পালাবে। ভাই বলবে, আমার ভাই, তোমার জন্য ওই দলের লোকেরা, গোষ্ঠীর লোকেরা তোমাকে লাঠি মেরেছিল মাথার উপরে, আমি ভাই হাত দ্বারা ঠেকাইছিলাম, আমার হাত ভেঙে গিয়েছিল, আমার হাত থাকবে কি না থাকবে ও চিন্তা কোনোদিন করি নাই, তোমার মাথায় যাতে লাঠি না লাগে এই চিন্তা আমি হাত দিয়ে ঠেকাইছিলাম। ও ভাই, তুমি কোথায় যাও? তোমার ভাই আজকে বিপদে পড়ে গেছে। আল্লাহ বলে, শোনো, ওই দিন ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাইয়ের কাছ থেকে সেদিন পালাবে, ওয়া উম্মিহি, মায়ের কাছ থেকে পালাবে। ভাই শুধু নয়, ভাইয়ের চাই যিনি আপন মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন, মা বলবে, বেটারে, জীবনের সমস্ত শক্তি দ্বারা তোমাকে মানুষ করেছিলাম, মায়া মহব্বত দ্বারা তোমাকে লালন পালন করেছিলাম, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, প্রসব বেদনা, মৃত্যু যন্ত্রণা, প্রসবের পরে রক্তের গোসল হয়ে গিয়েছিলাম। ও আমার বেটা গো, তোমার ওই আম্মা আজকে বিপদে পড়ে গেছে, বেটা গো তুমি বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছেলে বলবে, মা গো, আজকে হাসরের ময়দান নফসি নফসি করবে, মা কেউ বাঁচাতে পারবে না, মায়ের কাছ থেকে পালিয়ে যাবে। ও আবিহি, আব্বার কাছ থেকে পালিয়ে যাবে। আব্বা বললে, বেটারে, তোকে মানুষ করার জন্য তুই ছিলি স্কুলে পড়তি, তোকে আমি ভর্তি করায় দিয়েছিলাম, তুই আমার ছোট্ট ছেলে ভ্যান চলায় চলায়, রিক্সা চলায় চলায়, মাঠে মানুষের মাঠে কামলা দিয়ে দিয়ে ভাঙড়া বাজারে গিয়ে মির্জাপুর অষ্টমণি সাজাওয়ার পরে 100 আঙ্গুর কিনে নিয়ে আসার পরে নিজের জবনে একটা আঙ্গুরও দেই নাই। যখন রাত্রে এসে দেখলাম তুমি ঘুমিয়ে পড়েছো, একটা আঙ্গুরও খাই নাই তোরা, আমি এবং তোর মা, না খেয়ে রেখে দেওয়ার পরে সকাল বেলায় তোমার ঘুম ভাঙার পরে ওই বাটি এবং গামলার ভিতরে আঙ্গুর ধুয়ে ধুয়ে তোমার সামনে দিয়েছি। বেটা, তুমি আঙ্গুর খেয়েছো, দেখে দেখে চক্ষু আমি শীতল করেছি। সেই আব্বা আজকে বিপদে পড়ে গেছে, ও আমার বেটা, তুমি আমাকে আজকে বাঁচাও। আব্বা বললে, বেটারে, আব্বা ছেলে বলবো, আমার আব্বা, আমার আজকে কিছু করার শক্তি নাই, বাপের কাছ থেকে পালাবে। ওয়া সাহিবাতিহি, স্ত্রীর কাছ থেকে পালাবে। স্ত্রী বলবে, তুমি ছিলে বোয়ালমারীর একজন যুবক, আমি ছিলাম পাবনার এবং বগুড়ার একজন রমণী, সুন্দরী রমণী, তুমি আমাকে ধুমধামে বিয়ে করে নিয়ে এসেছিলে, একসঙ্গে জীবন যাপন করেছি, কত গল্পই না রাতের বেলায় করলাম, এমন কোনো চেহারার জায়গা নাই যেই জায়গায় তুমি চুমু দাও নাই। তোমার প্রিয়সী আজকে বিপদে পড়ে গেছে, ও আমার স্বামী গো, আজকে বিপদের দিনে তুমি আমাকে একটু বাঁচাও। স্বামী বলবি, স্ত্রী গো, আমার আজকে কিচ্ছু করার
সুযোগ নাই। স্বামী নফসি নফসি করবে, ওয়া বানিহি ছেলে মেয়ের কাছ থেকে পালাবে। ছেলে মেয়েরা বলবে আব্বা গো আমাকে এত ভালোবেসেছো, তুমি এত ভালোবেসেছো, আমার কাঁটার আঁচড় লাগুক তুমি সহ্য করতে পারো নাই। খাবার তুমি পেটে দাও নাই, জবানে দাও নাই, আমাকে খাবিয়েছো। তোমার মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করা সন্তানকে আজকে বিপদে পড়ে গেছে। আমার আব্বা গো তুমি আজকে বাঁচাও, তোমার প্রিয় সন্তান আজকে বিপদে। আব্বা বললে বেটারে আমার পক্ষে আজকে সম্ভব নয়, আমার পক্ষে আজকে কিছু করার সম্ভব নয়। আমার ভাইয়েরা, ওই কঠিন কিয়ামতের ময়দানে যারা এই দুনিয়ার বুকে আল্লাহর দিন মানবে না, ইসলামকে দিন মানবে না, ইসলামকে জীবন ব্যবস্থা মানবে না, ইসলামকে আইন মানবে না, বাতিল আইন যারা মানবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এরা হবে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত। বলেন সেদিন আমরা বাঁচতে চাই কিনা? আর জোরে বলুন, বাঁচতে চাই কিনা? তাহলে দিন হবে হলো ইসলাম, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এইবার আসেন তাহলে যদি কোনো সমাজে দিন কায়েম না থাকে, যদি ইসলাম রাষ্ট্রীয় ব্যবস্থা হিসাবে কায়েম না থাকে, ইসলাম বিজয়ী শক্তি হিসাবে না থাকে, সেই সমাজের ইমানদার লোকদের কর্তব্য কি? সূরা সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওই দেখেন লেখা আছে ওই জায়গা, ওই যে মনোগ্রামের ওখানে লেখা আছে, সূরা সূরার 13 নম্বর আয়াতে একটা অংশ লেখা আছে, আন আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিনকে কায়েম করো। এই ব্যাপারে কোন দলের উসিলা দিয়ে, কোন অজুহাত দিয়ে এই ব্যাপারে কোন রকমের ফেরকা বাড়ানোর কোনো সুযোগ নেই। আন আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিনকে কায়েম করো, অর্থাৎ দ্বীনে হককে কায়েম করো, ইসলামকে সমাজে প্রতিষ্ঠিত করো। এই ব্যাপারে খবরদার তোমরা কোন রকমের মত পার্থক্য করিও না। এই কথা কার? এই কথা কি আমার? এই চাঁদ ভাইয়ের, প্রফেসর রফিক সাহেবের? এ কথা কার? আল্লাহ। এখন দিন কায়েম করবেন কিভাবে, সেই কথা আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন। 8 নম্বর সূরা, সূরা আনফালের 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। কোরআনের এই ওয়াজ আমার বাপের কথা নয়, যদি হক হয়ে থাকে টু দি পয়েন্ট, এক চুল পরিমাণ আমার আপনার বাইরে যাওয়ার সুযোগ নেই। আছে? জোরে বলুন আছে? আল্লাহ তাআলা বলেছেন সূরা আনফালের 39 নম্বর আয়াতে, কাতিলুহুম, কাতিলু মানে তোমরা সংগ্রাম করো, লড়াই করো, আন্দোলন করো। হুম আরবিতে বলা জমির সর্বনাম। হুম মানে কাদের বিরুদ্ধে? কোনটা? লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত লা তাকুনা মানে নাই হয়ে যায়, দূরীভূত হয়ে না যায় মানুষের তৈরি করা সমস্ত আইন, ওয়ায়াকুনাদ-দীনু, দিন শব্দ, ওয়ায়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ, আর রাষ্ট্রীয় ব্যবস্থাটা ওয়ায়াকুনাদ-দীনু, দিন হয়ে যায়, রাষ্ট্র ব্যবস্থাটা আল্লাহর আইন কার্যকরী করার ব্যাপারে রাষ্ট্রীয় আইন হয়ে না যায়, এই সময় আসার আগ পর্যন্ত তোমরা সংগ্রাম চালাও, লড়াই চালাও, আন্দোলন চালাও। এই নির্দেশ কার? জোরে জবাব দেন, কার? এই নির্দেশ আল্লাহ। তাহলে দিন কায়েমের নির্দেশ, দিন কায়েম করা লাগবে। কায়েম কিভাবে হবে? চুপচাপ থাকলে এমনি দিন কায়েম হবে না। এজন্য আমাদেরকে ময়দানে লড়াইয়ের মাধ্যমে, কারণ হলো বাতিল দিন, দিনে হকের বাইরে যারা দিন অন্য ব্যবস্থা যারা প্রতিষ্ঠিত আছে, যারা প্রতিষ্ঠিত করে রেখেছে, তারা কি এমনি এমনি ছেড়ে দেবে? যারা বলেন ছেড়ে দেবে? এমনি এমনি ছাড়বে না। ওইটাকে সরাতে গেলে, তদস্থলে ইসলামকে প্রতিস্থাপন করতে গেলে আপনাকে সংগ্রাম করতে হবে। এখন এই সংগ্রাম, এই লড়াই, এই আন্দোলন করতে গেলে সেই ক্ষেত্রে
একা একা এই আন্দোলন করা সম্ভব নয়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়াতাসিমু, শুনেন খুজ শব্দের অর্থ ধরা, আর ওয়াতাসিমু এ তাসিম বিল্লাহ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি আল্লাহ রশিকে, এখানে আল্লাহ রশি বলতে গেলে ইসলামকে বোঝানো হয়েছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি আল্লাহ রশিকে তোমরা ধারণ করো, শক্তভাবে ধারণ করো। ওয়ালা তাফাররাকু পরস্পর বিচ্ছিন্ন হয়ে থেকো না। জামিয়া মানে একসঙ্গে, একসঙ্গে হয়ে তোমরা আল্লাহর রজ্জুকে ধারণ করো। সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে বলেছেন যদি আপনারা দ্বীন কায়েমের আন্দোলনে সফলতা অর্জন করতে চান তাহলে আপনাদের কি করতে হবে? ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, অবশ্যই তোমাদের ভিতরে একটা সংঘবদ্ধ উম্মত, সংঘবদ্ধ গোষ্ঠী, সংঘবদ্ধ দল থাকতে হবে। এই দলের কাজ হলো ইয়াদউনা ইলাল খায়র, সমগ্র জাতিকে কল্যাণের পথে ডাকবে। কল্যাণের পথ বলতে কোরআনের পথ, কল্যাণের পথ হলো ইসলামের পথ। এই পথে ডাকবে এই দলের লোকেরা সমগ্র জনগোষ্ঠীকে, ধর্ম বর্ণ সকলকে ডাকবে। আর কি করবে? ওয়ায়ামুরুনা বিল মারুফ, এরা সৎ কাজের আদেশ দিবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর সমাজের মানুষকে খারাপ কাজের বাধা দেবে। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, যারা একতাবদ্ধ হয়ে কাজ করবে এরাই হবে কাজে সফলতা অর্জন করবে, এরাই সফলতা অর্জন করবে, এরাই হবে সফল। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এরাই হবে সফল কাম। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে আপনারা দ্বীন শব্দের অর্থ বুঝেছেন কিনা? জোরে জবাব দেন। দ্বীন শব্দের অর্থ বুঝেছেন কিনা? তাহলে দ্বীন কায়েম থাকা জরুরি কিনা? রাসূলুল্লাহ আল্লাহ কি জন্য পাঠিয়েছেন? এই রবিউল আউয়াল মাসে শুনে নেন। হুয়াল্লাযী আরসালা, তিনি সে আল্লাহ যিনি আরসালা তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা, কোরআনের এই আইন দ্বারা, ওয়া দীনিল হক, দ্বীনে হক অর্থাৎ ইসলাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? লিযহিরাহু আলা দ্বীনি কুল্লি, দুনিয়ার সমস্ত দিনের উপরে, সমস্ত মতবাদের উপরে, সমস্ত ব্যবস্থার উপরে ইসলামের ব্যবস্থাকে বিজয় করবেন। এজন্য আল্লাহ তাআলা তার রাসূলকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকেরা এই ব্যাপারে অসন্তুষ্ট হবে। তাহলে বোঝা গেল যদি মোমেনরাই দ্বীনে হককে কায়েম করার চেষ্টা করে, বাতিল যারা তারা এগুলি মেনে নিতে পারবে? আর জোরে বলুন, পারবে? এইবার দেখেন ইতিহাস কি বলে, ইতিহাস কি বলে। বিশ্বনবীর কোরআন নাজিল হওয়ার পরেই তারা বিশ্বনবী বলল কি, যে রসুলকে ওরা বলেছে as-সাদিক আল-আমিন, সার্টিফিকেট দেয় নাই? as-সাদিক আল-আমিন, যেই কোরআন নাজিলের 4 বছরের 4র্থ বছরে যখন প্রকাশ্যের দিনের দাওয়াত দিলেন, ওই সমাজের লোকেরা বলল এই লোকটা পাগল, গণ, জাদুকর, জ্যোতিষী, মিথ্যাবাদী। বলেন বলেছে কিনা? জোরে জবাব দেন, আরো জোরে বলেন। প্রকাশ্য প্রখ্যাত মিথ্যাবাদী বলেছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার সাথে সাথে আমাদের সমাজেও যারা দ্বীনে হক কায়েম করার জন্য এই দাওয়াত দেয়, সমাজের লোকদের পরীক্ষিত, যারা কোনোদিন চাঁদাবাজি করে নাই, যারা কোনোদিন লুটপাট করে নাই, কোনো মানুষকে থাপ্পড় মারে নাই, কোনো মানুষকে গালিগালাজ পারে নাই, সেই মানুষগুলিকে জেনাকার, লুটতরাজকারী বলা হয়েছে কিনা? আর জোরে বলুন, হয়েছে কিনা? তাহলে বিশ্বনবীর সঙ্গে সমাজের লোকেরা যে আচরণ করেছে, এখনো যারা দ্বীনের এই কাজ করে তাদের সঙ্গে একই ব্যবহার করা হয়েছে। কোরআনে কারিমে সূরা হামিম সিজদা আল্লাহ বলেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু
লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেল আবু লাহাব করিল যে ঘোষণা, আবু জেহেল আবু লাহাব করিল যে ঘোষণা, মুহাম্মাদের কোরআন পড়া তোমরা কেহ শোনো না, মুহাম্মাদের কোরআন পড়া তোমরা কেহ শোনো না। ওয়াকাল আল্লাযীনা কাফারু, মক্কার কাফেররা বলল, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার শুনিও না এই কোরআন, খবরদার শুনিও না। হে মক্কার লোকেরা, আর কি করো? ওয়াল গৌফি, যেখানে কোরআনের তাফসির করা হয় ওই জায়গায় তোমরা হইউল্লাহ করো, তাফসির বন্ধ করে দাও। লাআল্লাকুম তাগলিবুন, যদি কোরআনের এই আন্দোলন ঠেকাবি চাও, এই ক্ষেত্রে তোমরা সফল হতে চাও, তাহলে কোনো পাবলিকের কানে যেন কোরআনের আওয়াজটা না পৌঁছায়, সেই ব্যবস্থা করো। আবু জেহেল যেই আন্দোলন করেছিলেন, এই সমাজের লোকেরাও ইসলামের বিরোধীর একই পন্থা অবলম্বন করে। জোরে বলুন ঠিক না বেঠে? এই জন্য আমরা সবাই দরদ দিয়ে বলি, বাইরে যাবেন না খবরদার। কি আন্দোলন আপনি অতীতে করেছেন সেটা ভুলে যান। ইসলাম একমাত্র দিন, ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা, এর বাইরে আল্লাহ বলেছে, আমি টু দি পয়েন্ট বলেছি, আয়াত নাম্বার দিয়ে বলেছি, কে কোথায় যায় এদিকে আসো, আর গেলে কি হবে আল্লাহ সেটাও বলেছে। আর ইসলামী দ্বীনকে বিজয়ী করার জন্য চেষ্টা, এই চেষ্টা করতে হবে। বিশ্ব নবী এই দাওয়াত দিয়েছেন, শুধু তাই অপপ্রচার শুধু চালাই নাই, বিশ্ব নবীকে তারা মেরে ফেলার জন্য, বিশ্ব নবীকে নবুয়তের 7ম থেকে 10ম বছর পর্যন্ত 3টা বছর বিশ্ব নবীকে জেল খাটতে হয়েছে। বলেন হয়েছে কিনা? শিহাবে আবু তালেবে অবরোধ করে রেখেছে, খাবার পায় নাই। শিহাবে আবু তালেবে খাবার ফুরিয়ে গিয়েছে, খেজুরের পাতা খেয়ে খেয়ে সাহাবায়ে কেরাম ছাগলের পায়খানার মতো পায়খানা করেছে। বিশ্ব নবীর সামনে সাহাবায়ে কেরাম না খেয়ে ঢোল খেয়ে খেয়ে পড়েছে, তবুও কিন্তু একজন সাহাবী শিহাবে আবু তালেব থেকে বের হয়ে গিয়ে কাফেরদের সঙ্গে হাত মিলাই না, হাত মিলাই নাই। সেই ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে এদের প্রশংসা আল্লাহ করেছেন এভাবে। সূরাল ফাতার 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলে, আমার বান্দা শোনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাহু, আর তার সঙ্গে যারা ছিলেন সাহাবায়ে কেরাম, এরা কেমন শুনে রাখো, আশিদ্দা আলাল কুফফার, কাফেরদের প্রতি ওরা বজ্র কঠোর, রুহামাউ বাইনাহুম, মুসলমানরা পরস্পর হলেন রহমদিল সহানুভূতিশীল। এরা কেরাম শোনেন, রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। দেখবেন এদেরকে চেহারার দিকে তাকায় দেখবেন, চেহারার ভিতরে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের সেজদার চিহ্নগুলি তাদের চেহারার ভিতরে ফুটে ওঠে। সীমাহুম ফি বুজুহিম মিন আসারিস সুজুদ। সাহাবায়ে কেরামদের গুণাবলী হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদের গুণাবলী হলো আশিদ্দা আলাল কুফফার, কাফেরদের প্রতি বজ্র কঠোর। এর অর্থ এটা নয় আপনি জামাত করেন, আওয়ামী লীগের লোককে আপনি বকাবাধ্য করলেন, হুমকি দিলেন, এর অর্থ কিন্তু আপনার এটা নয়।
আল্লাহ রসুল বলেছে, আল্লাহ তাআলা বলেছেন আশিদ্দালাল কুফার। এর অর্থ হলো মুসলমানেরা যে আদর্শ মেনে নিয়েছে, যেই জীবন ব্যবস্থা মেনে নিয়েছে, ইসলামকে আদর্শ বানিয়েছে, বিশ্বনবীর আদর্শ মেনে নিয়েছে, আদর্শের উপরে কায়েম থেকেছে, আপোষহীন থেকেছে, জেল জুলুম নির্যাতন ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও আদর্শচ্যুত হয় নাই, বাতিলের কাছে কোনো সময় মাথা নত করে না। এর অর্থ হলো আশিদ্দালাল কুফার, বজ্র কঠোর, পাথরের মতো শক্ত, কেউ টলাতে পারে নাই। এটা হলো বিশ্বনবী এবং তার সাহাবায়ে কেরামদের গুণাবলী। হলো এটা প্রকাশ্যে মেরে ফেলা হবে, জেলে দেওয়া হবে। আমার ভাইয়েরা, মদিনার জীবনে একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, খাব্বাব, তোমার বুকের সেনা খুবই প্রশস্ত, তুমি তাগড়া জওয়ান, পিছন থেকে মনে হয় তোমার মাজাটা একেবারে চিকন, ব্যাপারটা কি? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু জুব্বাটা উঠালেন, জামা উঠায় দেখালেন, মাজারে কোমরে পিঠে বিভৎস চেহারা দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে গেলেন। বলেন, খাব্বাব গো, এমনি তোমার কিভাবে হলো? খাব্বাব বলে, ওমর শোনো, ইসলাম কবুল করার অপরাধে ওরা আমাকে মেরেছে, দিনের পর দিন না খেয়ে রেখেছে। এরপরে যখন আমি ইসলাম থেকে দূরে সরে যাইনি, কাফের বেঈমানরা আগুন জ্বালিয়ে আংটা আগুনের উপরে, শক্ত আগুনের উপরে আমি খাব্বাবকে সিদ করে শোয়ায় রেখে, বুকের উপরে পাথর চাপিয়ে রেখে রাখতে রাখতে আমার গোশতগুলি পুড়ে যেতেন, চর্বিগুলি গলে গলে আগুন নিভে যেত। ওরা আবার নতুন করে আগুন জ্বালায় যেই শাস্তি আমাকে দিয়েছিল, ওই আগুনে আমার কোমরের পিঠের যেই গোশতগুলি পুড়ে গিয়েছিল, শোনো গো, ওই গোশতগুলি আজও পর্যন্ত পূরণ হয়ে যায় না। আমার ভাইয়েরা, এর নাম হলো ইসলাম। সাহাবায়ে কেরামদের আদর্শ ছিল হলো এটা। অর্থাৎ আমি দিনের পথে যদি দিন কায়েমের আন্দোলনে থাকি, তাহলে বিশ্বনবীর জীবনে দেখেন 3 বছর জেল খেটেছে, 7ম থেকে 10ম। এরপরে জেলখানার থেকে বের হয়ে তায়েফে গেলেন, রক্তাক্ত অবস্থায় ফেরত চলে আসলেন মায়ের খেয়ে। মদিনায় গেলেন। এইবার শোনেন, মদিনায় যাওয়ার পরে বিশ্বনবী মদিনায় যাওয়ার পরে 10 বছর ছিলেন। এই 10 বছরে 10টা বছরে বলেন, এই 10টা বছরে মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করার পরে এই রাষ্ট্রকে রক্ষা করার জন্যে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, বীরে মাওনার ঘটনা, রাজির ঘটনা, এরপরে আপনার কুরাইজার সঙ্গে যুদ্ধ, বনি নজির গোত্রের সাথে যুদ্ধ, খন্দকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, মুতার যুদ্ধ, তায়েফ অভিযান, তবুকের যুদ্ধ। 10টা বছরে বিশ্বনবীকে নিজে নেতৃত্ব দিয়ে 27টা জিহাদের নিজেকে নেতৃত্ব দিতে হয়েছে এই ইসলামকে রক্ষা করার জন্য। আরাম করার সময় ছিল না, একটা বছরেও আরামে ঘুমাবে, শান্তিতে ঘুমাবে, সেই সুযোগটা ছিল না। এজন্য ইসলাম সবসময় বাতিলরা চেষ্টা করবে ইসলামকে ধূলিসাৎ করার জন্য। এই জন্য দিন যেখানে কায়েম আছে রক্ষা করার জন্য, যেখানে কায়েম নাই কায়েম করার জন্য মুসলমানদের দলবদ্ধ হয়ে এই চেষ্টা করা প্রতিটা মুসলমানের জন্য ইমানের নৈতিক দাবি। এটা হলো সকলের জন্য ফরজ। জোরে বলুন ঠিক না বেঠিক? এই দিন কায়েমের আন্দোলনে, এই দিন কায়েমের সংগঠনে, এই দিন কায়েমে সবাইকে শরীক হওয়া দরকার কিনা? আর জোরে বলুন, দরকার কিনা? শরীক হতে চান আপনারা? শরীক হতে চান আপনারা? শরীক আমার ভাইয়ের হাত নামান, হাত নামান, হাত নামান। কোন সংকীর্ণতার বেড়াজালে আবদ্ধ হয়ে আমি এখানে মঞ্চে বসি নাই, কথা বলতে আসি নাই। আমরা আপনারা মানুষ, আমরা আপনারা পরস্পর মুসলমান, একে অপরকে আমরা ভালোবাসি। আমরা চাই
আমাদের ভিতর থেকে কোনো একজন মানুষ জাহান্নামী হয়ে না যায়। সবাই মিলেমিশে থেকে আমাদের দুয়ার খোলা। আমরা বলি না আমরা শুধু বেহেশতে যাব তা নয়, সকল মানুষ জান্নাতি হোক, আমরা সেই আশাটাই করি। এজন্য আসেন, আমরা কোন দলের সদস্য এটা বিবেচ্য বিষয় না, আমরা হলাম আল্লাহর গোলাম। জোরে বলুন কার গোলাম? আর জোরে বলুন কার গোলাম? যদি বাংলাদেশে কোনো ইসলামী দল থাকে, আমার কাছে বিবেকের কাছে প্রশ্ন করেন যে এরকম কোন সংগঠন থাকে যারা বিশ্বনবীর আদর্শের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ময়দানে টিকে আছে, তাদের সঙ্গে আমরা থাকব, তাদের হাতকে আমরা শক্তিশালী করব। যদি না থাকে, আমার নৈতিক দায়িত্ব হলো এরকম একটা সংগঠন তৈরি করে হলেও দিন কায়েমের আন্দোলন চালিয়ে যাওয়া। জোরে বলুন ঠিক না বেঠিক? তবে আন্দোলন থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই। এই আন্দোলন আপনি করবেন। অতএব এই আন্দোলন করতে গেলে আল্লাহ বলেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা একটু অসন্তুষ্ট হবে, ভয় দেখাবে, হুমকি দেবে, সম্পদের লোভ দেখাবে। এজন্য আমাদের একজনকে বলা হয়েছিল প্রেসিডেন্টের কাছে মাফসান, ক্ষমা পান ভিক্ষা করেন। উনি বলেছিল প্রেসিডেন্ট তো একজনের কাছে মুখাপেক্ষী, প্রেসিডেন্ট তো আর একজনের কাছে মুখাপেক্ষী, জান দেওয়ার মালিক কে? আর জোরে বলুন জান দেওয়ার মালিক কে? আমার ভাইয়েরা, আমি কুরআনে কারিমের সূরা সফের 9 নম্বর আয়াত থেকে দিনের অর্থ, দিনে হক কোনটা, দিন কায়েম করা কি, কিভাবে করা লাগবে, না করলে কি হবে, এই ব্যাপারে আমি আপনাদের যে ওয়াজটা করেছি, আসেন আমরা সেই আন্দোলনে শরীক হই এবং আজ থেকে আমরা শপথ নেই, জীবন একদিন যাবেই, এই জীবন একদিন যাবেই, সবাইকে চলে যেতে হবে, চিরদিন থাকবেন না। কেউ বেশি দিন বাঁচবেন, কেউ অল্প দিন, অনন্তকাল কবরে, অনন্তকাল জাহান্নামে, ওই শাস্তি থেকে বাঁচার জন্য আসেন আমরা আজকে সিদ্ধান্ত নেই, আল্লাহর দেওয়া এই জীবন, আল্লাহর দেওয়া এই জীবন, আল্লাহর দেওয়া এই সম্পদ, আল্লাহর দিন কায়েমের জন্য আমরা কুরবানি করতে রাজি আছি। জোরে বলুন ঠিক না বেঠিক? রাজি আছেন আপনারা? জোরে বলুন রাজি আছেন আপনারা? তাহলে যদি কোনো মুসলমান দিনে হককে কায়েম করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ে, সাহায্য করবেন কে? আর জোরে বলুন সাহায্য করবেন কে? এজন্য আমরা বলতে চাই, মরণ স্বীকার করে এই দুনিয়ার জীবন আমাদের আসল জীবন নয়। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা এই ময়দানে জীবনকে মৃত্যুর সঙ্গে বাজি রেখে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ব। কোন ব্যক্তিকে, কোন দলকে, কোন গোষ্ঠীকে, কোন সরকারের পরোয়া করব না। আল্লাহর দিন কায়েম করার জন্য জীবন মাল দিয়ে সংগ্রাম চালিয়েই যাব, চালিয়েই যাব, চালিয়ে যাব, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাতিলকে আমরা সাবধান করে বলতে চাই, আমরা হলাম আল্লাহর গোলাম, আল্লাহর দিনের সৈনিক, আমরা আল্লাহর দিন কায়েমের মুজাহিদ। আমরা আসমান জমিনের একমাত্র ক্ষমতাশীল হলো আল্লাহ তাআলা। তার ক্ষমতায় বিশ্বাস করি, ওই মহান রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে ময়দানে ঝাঁপিয়ে পড়ে বাতিল শক্তিকে পরাস্ত করে আমরা কোরআনের রাজ কায়েম করেই ছাড়ব, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই আন্দোলন, কোরআনের আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনকে দুমাতে পারে, এই আন্দোলনকে নিঃশ্বাস করতে পারে এমন কোন শক্তি পৃথিবীর কোথায় জন্মায় না। আসেন, আসেন। সাইদি সাহেব বলেছে, বাঘের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, সিংহের মতো, বিড়ালের মতো 100 বছর বেঁচে লাভ নাই। আসেন, আল্লাহর দিন, ইসলামের আদর্শ নিজের জীবনে সমাজে কায়েম রাখবো,
কায়েম করব, ইসলামী আদর্শ মেনে চলবো, এই শপথ যদি করি তবেই গা রবিউল আউয়ালের সিরাতের আলোচনা আমাদের জীবনের জন্য সার্থকতা বই আনবে। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।